হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে একটি সিম্পল চেয়ার কিভাবে তোমরা 3ds Max ইউজ করে ড্র করতে পারো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। 3D Max আমি ওপেন করে ফেলেছি। এখানে বেশ কিছু স্টেপ ইউজ করব, খুব ইজি স্টেপ, যেগুলো আমি যেভাবে ড্রয়িং করছি সেগুলো ফলো করে তোমরাও ড্রয়িংটা করতে পারো। তো চলো, সবার প্রথমে আমরা যাব এই অপশানটাতে এবং এখান থেকে আমরা এক্সটেন্ড প্রিমিটিভস বলে একটা অপশন আছে, যে অপশানটা আমরা ইউজ করব। ওকে, তো স্ট্যান্ডার্ড প্রিমিটিভস নয়, নিচে এক্সটেন্ড প্রিমিটিভস এই অপশানটা ইউজ করব এবং তারপর দেখবে যে এই চ্যাম্পার বক্স বলে একটা অপশান আছে, ওখানে ক্লিক করব। তো সেটা অ্যাক্টিভ হয়ে যাবে এবং এখানটাতে একটা বক্স ড্র করব, যে বক্সের কোনো লেন্থ এখন হবে না। এর একটা হাইট আমরা দিয়ে দিচ্ছি, যে ফিলেট আন্দাজে দিয়ে দিলাম। ওকে, দেন এস্কেপ প্রেস করলাম। এরপর এটাকে সিলেক্ট করব অ্যান্ড আমাদের লেন্থ দিতে হবে, তবে তার আগে আমরা কাস্টমাইজেশনে যাব অ্যান্ড এখান থেকে ইউনিট সেটআপে ক্লিক করব। এখান থেকে ডেসিমাল ফিট দিয়ে দেবো অ্যান্ড দেন ওকে প্রেস করব। এরপর ড্রয়িংটাকে সিলেক্ট করব অ্যান্ড এই জায়গাতে এসে দেখবে যে মডিফাই বলে একটা অপশান আছে। এই যে এটাতে ক্লিক করতে হবে, মডিফাই বলে একটা অপশান আছে। তো এই মডিফাই অপশানে ক্লিক করলে আমাদের এখানে লেন্থ দেওয়ার একটা জায়গা, একটা বক্স ওপেন হবে, যেখানে আমরা লেন্থ দেব। তো 1.5 ফিট লেন্থ দেব, যেহেতু আমাদের সিটিং এরিয়া যেটা চেয়ারের, সেটা আনুমানিক 1.5 ফিটের মতোই আমরা করছি। অ্যান্ড দেন নেক্সট উইথে কার্সারটা শিফট করার জন্য আমরা কিবোর্ড থেকে প্রেস করব ট্যাব, দেন 1.5 ফিট উইথ অ্যান্ড হাইট দিয়ে দেব 2 ইঞ্চ। ওকে, দেন ট্যাব ফিলেট 0.015 রাখলেই হবে। দেন আমরা এন্টার প্রেস করে দেব এবং এটাকে জুম করে দেখব যে কেমন হয়েছে। ঠিক আছে, ওকে। তো এরপর আমরা পজিশন সেট করে নিচ্ছি। তারপর যদি ফিলেট কম বেশি করতে হয় সেক্ষেত্রে আমরা পরে করছি সেটা। ওকে, তো দেখো এই যে ড্রয়িংটা, এই যে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, এগুলোকে আমাদের সেট করতে হবে, পজিশনটা সেট করতে হবে। তো পজিশন সেট করার জন্য কি করব, এটাকে সিলেক্ট করব এবং কিবোর্ড থেকে প্রেস করব ডাব্লু। যখনই ডাব্লু প্রেস করব তখন দেখবে যে একটি এখানটায় এক্স ওয়াই জেড বলে একটা অ্যাক্সিস আছে, যে অ্যাক্সিসটাকে আমরা কন্ট্রোল করতে পারবো। তো এই অ্যাক্সিস এক্সের জায়গাতে আমরা দিয়ে দেব 0, দেন ওয়াই এর জায়গাতে শিফট করার জন্য ট্যাব প্রেস করব অ্যান্ড ভ্যালু দেব 0। জেড অ্যাক্সিসে শিফট করব ট্যাব প্রেস করে এবং জেড অ্যাক্সিসে যাওয়ার পর আমরা হাইট দেব 1.5, যেহেতু একটি চেয়ারের সিটিং হাইট 1.5 রাখতে চাইছি, তার জন্য এটা দিলাম। ওকে, দেন এন্টার প্রেস করব। দেখো তাহলে কিন্তু আমাদের পজিশন সেট হয়ে গেছে। এখন যে ড্রয়িংটা আছে সেগুলোকে আমরা জুম করে নেব। জেড এন্টার প্রেস করব, সরি অনলি জেড প্রেস করলেই হবে, এর মধ্যে ক্লিক করে জেড প্রেস করবো এইভাবে। ঠিক আছে, জেড। এটাকে একটু জুম আউট করি, কারণ এখানে কিছু ড্রয়িং করব যেটা দেখা যাবে। এরপর এখান থেকে স্ট্যান্ডার্ড প্রিমিটিভসে যাব এবং বক্স ক্লিক করব। এবং এখানে যে বক্স আমরা নেব তার একটা হাইট দিয়ে দেব, দেন ক্লিক করব। তো এই যে বক্সটা আছে, বক্সটাকে সিলেক্ট করব অ্যান্ড দেন এই মডিফাই অপশানে যাব এবং এখান থেকে লেন্থ দিয়ে দেব। তো এটার লেন্থ দেব 2 ইঞ্চ, দেন ট্যাব প্রেস করব উইটে যাওয়ার জন্য অ্যান্ড এখানে দিয়ে দেবো 2 ইঞ্চ, দেন হাইট দেব 1.5 ফিট, দেন এন্টার প্রেস করব। দেখো লেন্থগুলো কোথায় দিচ্ছি সেগুলোকে তোমাদের ভালো করে দেখতে হবে। এই যে জায়গাটা দেখছো, এখানে কিন্তু আমি লেন্থ বসাচ্ছি। ওকে, তো এই জায়গাটা লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে। অ্যান্ড দেন আমি স্কেপ প্রেস করে দিচ্ছি
তো দেখো এই যে একটি লেগ তৈরি হয়েছে যেটা আমাদের চেয়ারের। তো এটাকে আমরা কি করব, সিলেক্ট করব, কালারটাকে চেঞ্জ করে দিচ্ছি কারণ এই কালারটা আমরা দেখতে পাচ্ছি না খুব একটা। তো ঠিক আছে, এটাকে কপি করব এদিকে একটা। তো শিফট প্রেস করে এটাকে সরাবো বাম দিকে, অ্যান্ড দেন যে উইন্ডো ওপেন হবে এটাতে ওকে প্রেস করব, কন্ট্রোল প্রেস করব, এটাকে সিলেক্ট করব এবং এটাকে সিলেক্ট করব, দেন শিফট প্রেস করব, এটাকে মুভ করব। তো এইভাবে চারটে পা আমাদের তৈরি হয়ে যাবে চেয়ারের। তো এটাকে পজিশন দিতে হবে, পজিশন দেওয়ার জন্য দেখবে এটাকে সিলেক্ট করব এবং নিচেই যে অ্যাক্সিস, সেই অ্যাক্সিসটা আমাদের 0.6 রাখবো। দেখো এখানে কত আছে, -0.576। তো যেখানে মাইনাস আছে মাইনাসই থাকবে, জাস্ট পয়েন্টের পরে 6 বসাবো। ওকে, ওয়াই অ্যাক্সিস মাইনাস আছে মাইনাস থাকবে, পয়েন্টের পরে 6 বসাবো। ওকে, এন্টার করে দিলাম। একইভাবে এটাতে সিলেক্ট করব, দেখো এখানে প্লাস আছে, তো 0.6, এখানটাতে মাইনাস আছে 0.6, এন্টার। এভাবে এটাকেও পজিশন দেব 0.6, এন্টার। এটাও প্লাস আছে, তো 0.6, এন্টার। এটাকে সিলেক্ট করব, -0.5 আছে, তো এটাকে 6 করে দেব, অ্যান্ড দেন এখানে যেটা আছে 0.6 বসিয়ে দেবো। ওকে, তো এটা করার পর যে পজিশন আমাদের সেট হয়ে যাবে, অ্যান্ড তারপর অল্ট অ্যান্ড মিডল মাউস বাটন চেপে তোমরা এটা চাইলে একটু ঘোরাতেও পারো, রোটেট করতে পারো ভিউটাকে। তো পিছনের যে দুটি আছে সেই দুটিকে আমাদের হাইট বাড়াতে হবে। তো এটাকে সিলেক্ট করব এবং হাইট দেব, এটা হাইট 3.5 দিচ্ছি আমি, 3.5, এন্টার। এটাকেও সিলেক্ট করব অ্যান্ড হাইট দেব 3.5, এন্টার। ওকে, যাতে জুম আউট করি, দেখো এটা তৈরি হয়েছে। তো এই যে দুটো আছে এগুলোকে আমাদের বেন্ড করতে হবে, বেন্ড করার জন্য সেগমেন্ট অ্যাপ্লাই করতে হবে। তো এটাতে সিলেক্ট করব এবং এখান থেকে দেখবে যে হাইট সেগমেন্ট 1 আছে, 1-এর পাশে 0 বসিয়ে 10 করে দেবো ওটা, অ্যান্ড এটাকেও 1 আছে, এটাকেও হাইট সেগমেন্ট 10 করে দেব। ওকে, এরপরে দুটোকে বেন্ড করতে হবে। তো সেটার জন্য এটাকে সিলেক্ট করব অ্যান্ড দেন মডিফাই লিস্টে যাব, এখানে ক্লিক করব অ্যান্ড এখানে লিখব BEND, বেন্ড, দেন ক্লিক। যে বক্সটি ওপেন হবে সেখানে দেখবে যে অ্যাঙ্গেল লেখা আছে এবং ডিরেকশন লেখা আছে। ওকে, তো এই যে অ্যাঙ্গেল এবং ডিরেকশন এই দুটো দিয়েই আমরা কাজটা করব। এখানে অ্যাঙ্গেলটা আমি দেখো বাড়াচ্ছি, তো অ্যাঙ্গেল বাড়ালে কিন্তু যে অ্যাঙ্গেলটা বাড়ছে, তবে ডিরেকশনটা কিন্তু আমাদের সঠিক নেই। ওকে, তো ডিরেকশনটা সঠিক করার জন্য আমরা এটাকে সিলেক্ট করব এবং ডিরেকশনটা দেখো এখানে বাড়িয়ে দেখব। তো আমাদের যে লেফট ভিউ, সেই লেফট ভিউটাকে জেড এন্টার করে আমরা দেখে নেব কেমন আসছে। এটাকে সিলেক্ট করব অ্যান্ড দেখো এখানে 80 আছে, তো এটাকে আমি 90 করছি। দেখো যখনই 90 আসছে, ঠিকঠাকই আসছে, তবে এটার যে ডিরেকশনটা সেটা চেঞ্জ করতে হবে। তো আমি -90 করে দিচ্ছি, যেহেতু এর অপোজিট হবে -90। ওকে, যে অ্যাঙ্গেলটা আছে সেটাকে কমাতে হবে, কারণ একটি সিম্পল চেয়ার যেটা সেটা এতটা অ্যাঙ্গেলে থাকে না। তো এটাকে কমাতে হবে এইভাবে। এই ঠিক আছে। ওকে, তো এখন বেশ কিছু শেপ আছে, যে শেপটা আমাদের ড্র করতে হবে। তো শেপটা কিভাবে ড্র করব, দেখো এখান থেকে যাব, বক্স নেব, অ্যান্ড দেন এই জায়গাতে একটা বক্স এইভাবে ড্র করব। এর যে হাইট সেটা যা হোক একটা দিয়ে দেব। তো দেওয়ার পর এটাকে সিলেক্ট করব অ্যান্ড দেখব যে কত হাইট আছে, মডিফাই গিয়ে
দেখো এখানে হাইট দরকার হলে আমি 2 ইঞ্চ দিয়ে দিলাম, দেন এন্টার। ওকে, এরপর এটাকে আমাদের মুভ করতে হবে। মুভ করার জন্য আমরা এটাকে সিলেক্ট করব অ্যান্ড দেখো এখানে সেগমেন্ট আছে 10, তো এর আমাদের সেগমেন্ট 1 হলেই হয়ে যাবে। তো এটাকে 1 করে দেব অ্যান্ড এখানে ক্লিক করে আমরা মুভ করব। ড্রয়িংটা একটু ছোট করে নিচ্ছি অ্যান্ড দেন এটাকে মুভ করব। ওকে, এবার শিফট প্রেস করব অ্যান্ড কপি করব। কপি অ্যান্ড মুভ এটা একসঙ্গে করতে হবে এইভাবে, অ্যান্ড আবার শিফট কপি এবং একটু পিছনের দিকে এটাকে মুভ করতে হবে। মুভ করার জন্য জাস্ট এটাকে ক্লিক করতে হবে, এই যে সিম্বলটা আসছে এটা আসার পর, অ্যান্ড আবার শিফট চেপে উপরের দিকে কপি করব, ওকে প্রেস করব, পিছনে মুভ আর একটা দিলে হয়ে যাবে এরকম। ওকে, অ্যান্ড দেন এটা মুভ। ওকে, তো মুভ করলাম, বাট এর যে ডিরেকশনটা আছে, যে অ্যাঙ্গেলটা আছে, সেই অ্যাঙ্গেলের সঙ্গে প্যারালালি হওয়ার জন্য আমাদের একটু রোটেট করতে হবে। রোটেট করার জন্য ড্রয়িংটাকে সিলেক্ট করব অ্যান্ড প্রেস করব অ্যান্ড ইয়েলো যে লাইনটা আছে সেটার উপর রেখে রোটেট করব। সেটাকে ক্লিক করে আমরা রোটেট করব ড্রয়িংটাকে। এইভাবে প্রত্যেকটা রোটেট করে দেব। এবং নেক্সট যেটা একটা কাজ বাকি আছে সেটা আমি তোমাদের দেখাবো। এটাকে একটু মুভ করতে হবে, একদম ধারের দিকে চলে গেছে, তো ডাব্লিউ প্রেস করব অ্যান্ড এটাকে মুভ করব। এটাকেও হালকা মুভ করতে হবে, মাথাটা রোটেট আর একটু করতে হবে, প্রেস করব অ্যান্ড দেন ওকে। তো এখন ঠিকই আছে। এখন দেখো এই দিকে যে জায়গাটা আছে সেখানে একটা বক্স আমাদের ড্র করতে হবে। তো এখান থেকে বক্স নেব এবং এখানে ক্লিক করব এইভাবে। এইভাবে রাখলেই আমাদের হয়ে যাচ্ছে। এর যে থিকনেস সেটা আন্দাজে একটা দিয়ে দিচ্ছি অ্যান্ড এটাকে সিলেক্ট করব। এরপর আমরা যখনই সিলেক্ট করব তখন এর যে থিকনেস সেটা মডিফাই যাওয়ার পর আমরা বুঝতে পারবো। ওকে, তো এটা হচ্ছে লেন্থ অ্যান্ড এর হাইটের জায়গাটা আমাদের বাড়াতে হবে। ঠিক আছে, হাইটটা আমি করে দিচ্ছি ধরো 2 ইঞ্চ, দেন ওকে। তো এটাকে সিলেক্ট করব অ্যান্ড ঠিকঠাক পজিশনে আমাদের নিয়ে আসতে হবে। এটাকে সিলেক্ট অ্যান্ড ডাব্লিউ প্রেস করব এবং এটাকে এইভাবে এখানে মুভ করে দেব। তো মুভ করার পর দেখতে পাচ্ছি যে এই যে জায়গাটা আছে এবং এর থিকনেস আর এর থিকনেস একদম সমান হয়ে গেছে। তো আমরা এটাকে থিকনেস টাকে হাফ করে দেব, 1 ইঞ্চ করে দিলাম, দেন এন্টার প্রেস করলাম, তাহলে হাফ হয়ে গেল। এটাকে মুভ করব এভাবে অ্যান্ড তোমরা এই ড্রয়িংটা দেখলে বুঝতে পারবে যে কীরকম পজিশানে এসছে, বা এই ড্রয়িংটা দেখলেও তোমরা সেটাটা আন্দাজ করতে পারবে কতটা উপরে হয়েছে নাকি নিচে হয়েছে। তো এটাকে একটু উপরেই করে দেব অ্যান্ড এটাকে মিডিলের দিকে। ওকে, এটাকে শিফট প্রেস করে আমরা এটা কপি করে নেব এই ড্রয়িংটায়, দেন ওকে প্রেস করব। চলো এখন এই ড্রয়িংটাতে ম্যাক্সিমাইজ করে দেখা যাক যে কেমন এসেছে। দেখো ড্রয়িংটা কিন্তু আমি প্রায় নয় পুরোপুরি কমপ্লিট করে ফেলেছি, মানে সিম্পল চ্যাট যেগুলো করার ছিল আমি করে দিয়েছি। আর একটা কাজ বাকি আছে। দেখো তোমরা এই যে যেটা প্রথমে করেছিলাম এটার ফিলেট যদি চেঞ্জ করতে চাও, ধরো 0.015 আছে, তো এখানে 0.1 করে দিলাম, দেখি কত হয়। তো তাহলে কিন্তু এইরকম আসবে। ওকে, তো যেরকমটা চাইবে তোমরা সেরকমটা করতে পারবে। 0.02 করলাম, তাহলে এরকম আসবে। এখন যদি মনে করো যে লুকটা যেমনটা আমাদের উডেন চেয়ারগুলো হয়, তো সেরকম আসতে গেলে আমাদের টেক্সচারিং দরকার হয়। তবে আমি এটাকে উডেন যে কালারটা হয় সেই কালারটা দিয়ে একটু
উডেন ভাব আনার চেষ্টা করছি। এখানে যাবে এবং এখানে যে কালারটা আছে সেটাতে সিলেক্ট অ্যান্ড ক্লিক করবে এবং বাইরে ক্লিক করবে, তাহলে দেখবে যে এটা কিন্তু একদম পুরোপুরি কাঠেরই মনে হচ্ছে। ঠিক আছে? তো এই ছিল আজকের ভিডিওটা। একটি সিম্পল চেয়ার 3D Max এ কিভাবে ড্র করতে হয় সেটাই দেখালাম এবং 3D Max এর আরও বেশ কিছু ভিডিও আমার চ্যানেলে আসবে। অবশ্যই তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও, কারণ তোমাদের সাবস্ক্রাইব এই চ্যানেলটার জন্য খুবই জরুরি। আর প্রয়োজনে ভিডিওটা শেয়ার করে দিও। তো থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।